বাঙালির চাওয়া কম, কিন্তু কি করবো বলেন, আমরা তো চাই কিন্তু আমাদের তো দিতে পারে না। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো আমাদের যে শান্ত ক্যাপ্টেন উনি সময়টা ওনার খারাপ যাচ্ছে, স্টার একটু কম আছে, তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা আমি মনে করি। আর যে আমাদের লিটন দাস বাংলাদেশে এখন উনি সেরা ওপেনার, তো ওনারও সময়টা খারাপ যাচ্ছে, তো আমাদের জন্য এটা একটা খারাপ সংবাদ। তো লিটন যদি খুব দ্রুত কামব্যাক করতে পারে ইনশাল্লাহ, তাহলে বাংলাদেশ খুব ভালো হবে। কারণ লিটন যদি ফর্মে থাকে তাহলে বাংলাদেশের একটু উন্নত হয়। তারপর একবারেই বাজে, তারপর মানে তার কথা শুনলে আমার মাথা গরম হয় যে একে কেনে ক্যাপ্টেন দেওয়া হয়েছে, দায়িত্ব কেনে দেওয়া হয়েছে, তার কোনো সে টি-20-র কোনো ব্যাটিংই না ভাই, যে ওর পারফরমেন্স, যে স্টারের কোনো ব্যাটিংয়ের সিস্টেম নাই, কোনো মায়েরই তো হয় না ভাই। তার মানে একদম বাজে পারফরমেন্স, তাকে আমি একদম কেয়ার করি না। লিটনকে চাই, কারণ লিটন ফর্মে ফিরলে বাংলাদেশ অনেক দূর আগে যাবে ইনশাল্লাহ। লিটন সাকিবকে দিতে চাই, কারণ উনি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও হালকা করে দিতে পারবে, আর ব্যাটিং করে দিতে পারলে আমাদের জন্য অনেক ভালো হবে, উপকার হবে। কারণ আমাদের সবই প্রয়োজন থাকে, বিশ্বকাপ অনেক ভালো করে প্রস্তুতি নিতে হবে। বিশ্বকাপ রাখি এবার আমরা ইনশাল্লাহ জিতবো, এবার খুব ভালোভাবে বিশ্বকাপ আমরা খুব উপভোগ করবো ইনশাল্লাহ। নিয়ত আছে এবার আমরা খুব ভালো করবো এবং আমাদের প্লেয়ারগুলো অনেক ভালো করবে, এটাও আমার বিশ্বাস। সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, ওনাকে তো বসায় IPL-এ অনেক অভিজ্ঞতা নিয়ে এসেছে ইনশাল্লাহ। এই অভিজ্ঞতা এই বিশ্বকাপে কাজে লাগিয়ে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। যেহেতু জিম্বাবু ছোট দল, আমার মনে হয় জিম্বাবুর সাথে না খেলাটাই ভালো ছিল। IPL-এ খেললে ওনার আরও অভিজ্ঞতা বাড়তো আর কি, এটাই আমার মনে হয়। যে আমি খুশি, হ্যাপি আছি, কিন্তু দেখেন মাঝখানে একটা ম্যাচ হইলো, 54 রানে কিন্তু 6টা ফালাই দিচ্ছে। সেখান থেকে প্রথম দিক দিয়ে চাকে ধরতে পারি, কিন্তু লাস্টের দিকে আমরা অনেকটা আর কি মাইর খেয়ে যাই। তো এইখানটায় সেফ দিতে হবে। আর আপনার আজকের ম্যাচটা ইনশাল্লাহ জিতে যাবে বাংলাদেশ, এটা কাটিয়ে উঠতে হবে ইনশাল্লাহ। এই ম্যাচে কাটিয়ে উঠবে বাংলাদেশ, পারছেন হতাশা, কারণ তার কাছে ক্যাপ্টেন্সিটা ভালো পাচ্ছে, কিন্তু আমরা তার কাছে পারফরমেন্সটা পাচ্ছি না। বাংলাদেশের প্রায় প্লেয়ার স্ট্রাইক রেট 130-এর নিচেও থাকে বেশিরভাগ, হাতে গোলা কয়েকজন আছে। তাও সমু সরকার ওপেনার চলে, আর তামিম পুরো ভালো খেলতেছে, কিন্তু আপনি লিটন দাসের রাখা উচিত। যেহেতু একটা অভিজ্ঞতা কিন্তু সব জায়গায় কাজে লাগে। আমরা মানি, আমরা চাচ্ছি যে লিটন দাসকে দলে চাচ্ছি, এতদিন আবার ফিরে আসতে পারবে। তামিম তো ভালো খেলছে, তাকে তো চাই, সাথে সমু, লিটন। ইনশাল্লাহ আমরা তো 4টাই জিততে চাই, কারণ আমরা তো খারাপ দল না, ঠিক আছে। এখন 3টা দল আমরা ইনশাল্লাহ ওই 3টা ম্যাচ আমরা জিততে পারলে যে ম্যাচটা একটু হাড্ডাহাড্ডি হবে, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে আমরা জয় চাই, আশা করি। তানভীর থাকলে ভালো হয়, কারণ আমার পেছার আমাদের দলে আছে, দিদি আছে, কিন্তু তানভীর ইসলাম স্পিনারও আছে, কিন্তু থাকলে একটু ভালো হয়, ভালো গোল করতেছে।